আসসালামু আলাইকুম। স্ক্রিনে লক্ষ্য করুন। এই ঘটনাটি হচ্ছে যশোরে গুড়িয়ে দেয়া স্বাধীনতা চত্বরে বিএমপি নেতাদের দোকান। আমি নিউজটি পড়লাম, চ্যানেল 24 এই নিউজটি করছে। যশোরের বাগাপাড়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে স্বাধীনতা চত্বর এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ছিল। এই ছাত্ররা যখন আন্দোলন করার সময় যখন বিজয় মিছিল হয়, তখন এই স্বাধীনতা চত্বর এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এগুলো হচ্ছে যে ভেঙে দেয়, ঘুরিয়ে দেয়। এই সুযোগটি কাজে লাগায় বিএনপি নেতারা। ঠিক আছে, বিএনপির 2 জন নেতা এই দোকানপাট করে এবং জায়গাটা দখল করে নেয়। এখনো কিছু হয় নাই। এই কারণে আমি বলি যে এই যে ডক্টর ইউনূস ইনি যে 3 থেকে 5 বছর অবস্থান করুক, সংস্কার করে দেন হচ্ছে যে যেন নির্বাচনটা দেয়। এর ভিতরে এইরকম নেতাদের চরিত্র আমরা দেখতে পাবো। এতে করে পরবর্তীতে জনগণ যে তাদের প্রতিনিধি সিলেক্ট করবে, তারা বুঝতে পারবে যে কোন প্রতিনিধিকে তারা চাচ্ছে, কোন প্রতিনিধি পরবর্তী দেশ পরিচালনা করবে। এই ধরনের প্রতিনিধি আসলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি বিভিন্ন সময় এই ধরনের ভিডিও দিচ্ছি, আপনারা এইভাবে যেখানে যে নিউজ বা যে পরিবেশ পাচ্ছেন সেগুলো ভিডিও আকারে বা পোস্ট আকারে শেয়ার করতে পারেন, ঠিক আছে, যাতে করে অন্যরা জানতে পারে। এটা যশোরের ঘটনা। এখন আমি ভিডিও করে দিলাম, হয়তো আমার প্রোফাইলে যশোর ব্যতীত অনেক মানুষ আছে, সেগুলোও জানতে পারবে যে অবস্থান কি। এইভাবে প্রতিবাদ করলে এই ধরনের লোক যারা আছে তারা কোলটাসা হয়ে যাবে এবং ভালো কাজে উদ্বুদ্ধ হবে এবং এগুলো বিলুপ্তি হয়ে যাবে। এটাই চাচ্ছি আমরা, দেশ পরিচালনার জন্য যোগ্য প্রার্থী যেন দেশ সাথে নেয়। ধন্যবাদ।